৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে আম্বয়ানের মধ্য দিয়ে। নামাজের পরে উর্দুতে আম্বয়ান শুরু করেছেন তাবলিগ জামাতে পাকিস্তানের শীর্ষ মুরব্বী মাওলানা খোরশেদ। সকালে শীত উপেক্ষা করে লাখো লাখো ধর্মপ্রাণ মানুষ জড়ো হয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। আত্মশুদ্ধি, পরকালের মুক্তি লাভের আশায় নানা নসিহতপূর্ণ বক্তব্য শুনছেন আগতরা। এছাড়া খিত্তাভিত্তিক জিম্মাদারের অধীনে নানা ধরনের শরীয়তি প্রশিক্ষণ নিচ্ছেন তারা। এদিকে এখন পর্যন্ত নানা অসুস্থতাজনিত কারণে এবারের প্রথম পর্বের ইজতেমার 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম, সরাসরি যাচ্ছে তার কাছে। তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে বেশ কুয়াশাচ্ছন্ন পরিবেশ আমরা লক্ষ্য করছি। সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু সূর্যের যে উঁকিবুকি সেটি আসলে দেখা যায়নি, যদিও দিনের আলো ফুটেছে বেশ কিছুক্ষণ হয়েছে ইতিমধ্যে, এবং এই কুয়াশাচ্ছন্ন পরিবেশ ভেদ করেই যারা মুরব্বীরা রয়েছেন, মুসল্লিরা রয়েছেন, এখানকার যারা আগতরা অংশগ্রহণকারীরা রয়েছেন, তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে নিচ্ছেন। শত কষ্টের মাঝেও তারা চালিয়ে নিচ্ছেন। বিভিন্ন বয়সীরা কিন্তু এখানে এসেছেন, বিশেষ করে মুরব্বীরা এখানে এসেছেন যাদের বয়স অনেক বেশি, বিশেষ করে 50ঊর্ধ্ব ব্যক্তিরা যারা রয়েছেন, 60ঊর্ধ্ব ব্যক্তিরা যারা রয়েছেন, তারা কিন্তু এসেছেন এবং খুব স্বাচ্ছন্দ্যেই ভালোবেসে আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে তারা বলছেন যে তাদের যে বয়ান, সেই বয়ান তারা শুনছেন। আমি একটু দেখাতে চাই যে আমার পেছনে বিশ্ব ইজতেমার যে বিশাল প্যান্ডেল রয়েছে, সেই বিশাল প্যান্ডেলে এখন যারা প্যান্ডেলের বাইরে আসলে আনাগোনা করছেন, তারা মূলত তাদের যেই বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যে কাজকর্ম সেটি সারার জন্য তারা বের হয়েছেন। পাশাপাশি ভেতরে যারা রয়েছেন তাদের যে বক্তৃতা, মূল যে দিনী আলোচনা, সেই দিনী আলোচনা চলছে, যেটি শুরু হয়েছে ফজর নামাজের পরেই। সেই ফজর নামাজের পরে সেই দিনী আলোচনা সেটি তারা শুনছেন এবং এটি চলবে সকালের নাস্তার বিরতি পর্যন্ত। এবং নাস্তার পরে আবারও খিত্তার ভেতরে যে একজন জিম্মাদারের অধীনে যে ছোট ছোট দলে ভাগ হয়ে যে দিনী আলোচনা বক্তৃতা চলে, ইমান আমলের যে বয়ান চলে, সেই বয়ান আবারও চলবে এবং সেটি চলবে একেবারে জোহরের নামাজ পর্যন্ত। জোহরের নামাজের বিরতিতে, নামাজ পরবর্তীতে আবারও কেন্দ্রীয়ভাবে যে বক্তৃতা, সেই বক্তৃতা চলবে। আসর নামাজের পরে, আসর নামাজের বিরতি দিয়ে আসর নামাজের পরে আবারও বক্তৃতা হবে। এবং আজকে একটি চমক রয়েছে, বিশেষ করে আমরা জেনে থাকি বা প্রতি বছরই হয়ে থাকে এটি, যে যৌতুকবিহীন বিয়ে হয়ে থাকে, অনেক জোড়া বিয়ে হয়ে থাকে, 50 জোড়া, 20 জোড়া, 100 জোড়া পর্যন্ত বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে এখানে। অর্থাৎ 50 যুগল যে বিয়ের কথা বলা হচ্ছে, সেই বিয়ে আজও কিন্তু আসর নামাজের পরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এখানে। আসর নামাজের পরে যৌতুকবিহীন বিয়ে সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এটি পরিচালনা করবেন মাওলানা জুবায়ের সাহেব। এবং আমরা আয়োজকদের পক্ষ থেকে জেনেছি যে আগামীকাল সকালের দিকে, অর্থাৎ 9:30 থেকে 10টার মধ্যেই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়েরুল হাসান। এবং তিনি বাংলাদেশের একজন শীর্ষ আলেম তাবলিগ জামাতের, এবং তিনি কিন্তু নেতৃস্থানীয় আলেম, এবং তিনি আগামীকালকে যে আখেরি মোনাজাত হবে সেই আখেরি মোনাজাত পরিচালনা করবেন। এবং আগামীকাল আখেরি মোনাজাতের মাধ্যমেই কিন্তু প্রথম পর্বের যে প্রথম ধাপ সেটি শেষ হবে এবং এই প্রথম ধাপ শেষ হওয়ার পরে কোনো বিরতি ছাড়াই আবারও কিন্তু সোমবার থেকে 3 দিনের যে দ্বিতীয় ধাপের যে ইজতেমা, প্রথম পর্বে যে দ্বিতীয় ধাপের ইজতেমা, সেটি আসলে শুরু হবে বাকি যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো নিয়ে। তো এই মুহূর্তে আসলে বলা যায় যে বয়ান চলছে এবং এই বয়ানের ভেতরে যারা আলেমরা রয়েছেন, বক্তৃতা দিচ্ছেন, তারা মূলত বলার চেষ্টা করছেন যে এই যে দুনিয়ার জীবন কিন্তু ক্ষণস্থায়ী জীবন। স্থায়ী জীবনের জন্য তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণ করার কথা বারবার করে তারা বলছেন এবং তারা প্রশিক্ষণ নেওয়ার কথা বলছেন, মৃত্যুর জন্য প্রশিক্ষণের কথা বলছেন, যে মৃত্যু যখন চলে আসবে মৃত্যুর প্রস্তুতির কথা বলছেন। যে কোনো মুহূর্তে কিন্তু মৃত্যু চলে আসবে এবং মৃত্যু সন্নিকটে, এবং সেই মৃত্যুর প্রস্তুতির কথা বলছেন যাতে করে মানুষ ঈমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে, মানুষ যাতে ভালো চরিত্র নিয়ে, এই ভালো কাজ নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে।
তো সব মিলিয়ে বলা যায় যে এখন বয়ান চলছে এবং এই বয়ান চলবে আরও বেশ কিছুক্ষণ, এরপরে নাস্তার বিরতি, তারপরে আবারও থেমে থেমে যে দিনই আলোচনা, বিভিন্ন যে তাশকিল হবে, বয়ানে তাশকিল, সেই বয়ানে তাশকিল চলবে, বিভিন্ন ইমান আমলও চলবে এবং জিকির আজগার চলবে। তো এই ছিল টঙ্গীর ইজতেমা মাঠ থেকে আমার হাতে সব শেষ। এতক্ষণ সরাসরি ছিলাম টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে।